মাদ্রাসা শিক্ষার্থী আলামিন হোসেন অধ্যয়ন করছেন রাজধানীর কাঁঠালবাগান খায়রুল উলুম ইসলামিয়া মাদ্রাসায়। তার জন্য আজ বিশেষ দিন। ইফতার ও ডিনার করতে এসেছেন রাজধানীর ৫ তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। সঙ্গে পেয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। আলামিন হোসেন কেবল একা নন, তার মতো ক্যান্সারে আক্রান্ত শিশুদের সহায়তায় নিয়োজিত আশিক ফাউন্ডেশন ও জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা দাওয়াইয়া হাদিদ মহিলা মাদ্রাসার ২৫০ শতাধিক এতিম সুবিধাবঞ্চিত মাদ্রাসা শিক্ষার্থীদের কাছেও ছিল দিনটি পুরোপুরি ব্যতিক্রম। কারণ ৫ তারকা হোটেলে দেশের শীর্ষ ব্যক্তিত্বদের সঙ্গে ইফতার করবেন, তেমনটি কল্পনাও কেউ করেননি কখনো। আমার নাম মোহাম্মদ মাহিম হোসেন, আমি খায়রুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় পড়ি। কখনো কল্পনা করতে পারেন যে আমরা এখানে আসবো, এখানে ইফতার করব। আর আজ প্রথম আসলাম, অনেক ভালো লাগলো। আমার নাম আশিকা সুলতানা জুবাদা, আমি এসেছি জামিয়া আরাবিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা থেকে। আমরা আসলে কখনো এভাবে আশা করিনি, এভাবে ৫ তারকা হোটেলে আসবো। আল্লাহ এনেছেন, শুকরিয়া। আমার নাম আব্দুর রহমান, খায়রুল উলুম ইসলামিয়া মাদ্রাসা থেকে এসেছি। আমি জীবনে কল্পনা করতে পারি না যে আমি সোনারগাঁও হোটেলে খেতে আসবো। আমাদের কিছু ছাত্র আছে এখানে খুবই দরিদ্র, তারা কখনো কল্পনা করে নাই যে ৫ তারকা হোটেলে এসে ইফতারি করতে পারবে, এরকম সুন্দর জায়গায় আসতে পারবে। এই জন্য হোটেল কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, যারা এই আয়োজন করছে তাদেরকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। প্রথমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এই ৫ তারকা সোনারগাঁওয়ের মধ্যে ৫ তারকা হোটেলের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন। এবং আমাদের এই যে মাদ্রাসার ছাত্ররা, যারা কখনোই কল্পনা করেনি যে তারা এরকম একটা পরিবেশে এসে, এরকম একটা ৫ তারকা হোটেলে এসে তারা আজকে ইফতারি করবে, এরকম একটা কখনো পরিকল্পনাও ছিল না। তো আল্লাহ তাআলা আমাদেরকে যারা আয়োজন করেছেন তাদের মাধ্যমে এখানে এনেছেন, এবং তারা যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাই যে আল্লাহ তাআলা যেন তাদেরকে ভরপুর কামিয়াব দান করেন, এবং আল্লাহ তাআলা যেন তাদেরকে পরিপূর্ণ যাজা দান করেন। সুবিধাবঞ্চিত শিশুদের আগামীর বাংলাদেশ বিনির্মাণে উচ্চাশা তৈরির পাশাপাশি সমাজের সকল শ্রেণী পেশার মানুষদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপনে ব্যতিক্রমী এই উদ্যোগ গ্রহণ করে ৫ তারকা প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকা। প্রতি বছরের মতো এই বছরও আমরা আমাদের চিলের ইফতার পার্টি এবার আয়োজন করছি। আমাদের সমাজের সর্বস্তরের বাচ্চাদের নিয়ে আমরা এই ইফতার আয়োজন করি। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এটি একটি ঐতিহ্য। আমরা মনে করি এর মাধ্যমে যে বাচ্চাদের সাথে আমাদের সমাজের সমস্ত বাচ্চাদের সাথে যে ফাইভ-স্টার হোটেলের যে বিভিন্ন আমাদের যে ফ্যাসিলিটি আছে, এবং সেটা তাদেরকে পরিচয় করে দেওয়া, এবং আমরা মনে করি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে যদি আমরা একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য আমরা সবাই মিলে কাজ করি, তাহলে অবশ্যই তারা দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতারে সামিল হন ধর্ম উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রী পরিষদ সচিব, জাতীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্যান প্যাসিফিক সোনারগাঁও প্রতি বছর সুবিধাবঞ্চিত এতিম শিশুদের ইফতারের আয়োজন করে থাকে। এই ধারাবাহিকতায় আমরা আজকেও এই শিশুদের সাথে এতিম সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার করতে এসেছি। এতে আমরা একটা পুলক অনুভব করছি। আমাদের সমাজের যারা সুবিধাবঞ্চিত, আমরা একসাথে তাদের সাথে ইফতার করতে পারলাম। আর তাদের মধ্যেও একটা উদ্দীপনা জন্মাবে যে আমাদের সাথে আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের সচিব বা আমি উপদেষ্টা সহ NBR এর চেয়ারম্যান সাহেব মহোদয় সহ আরও অনেক উচ্চপদস্থ কর্মকর্তা সমাজের যারা উচ্চস্তরে আছেন, তারাও তাদের সাথে ইফতার করতে পারছে। এতে করে তাদের মনটা বড় হবে। সমাজের যেসব ছেলেমেয়েরা এরকম জায়গায় আসতে পারে না, স্বাভাবিকভাবে আসতে পারে না, তাদের জন্য এখানে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। তাদের পরিপূর্ণ যত্নের সাথে তাদের ইফতারের ব্যবস্থা করা হচ্ছে। এটা যেমন একটা ধর্মীয় দায়িত্ব পালন করা হচ্ছে, আবার একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিও করা হচ্ছে। সেই সাথে ওদেরকে ধারণা দেওয়া, উচ্চাশা তৈরি করার সুযোগ করে দিচ্ছে। ভবিষ্যতে তারা যেন ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারে সমাজে, এই ব্যবস্থাটাতে করছে। এটা আমি খুব অভিনন্দন জানাই। অনেক ভালো লাগছে আসলে। ছোট ছোট বাচ্চারা, তাদেরকে হোটেল সোনারগাঁওর মতো একটা 5-স্টার হোটেলে আমন্ত্রণ জানিয়ে একসাথে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের পূর্ব থেকে শুরু করে অনেক সিনিয়র অফিসিয়ালদের সাথে একসাথে ইফতার করতে পারা, এটা অবশ্যই
অত্যন্ত ভালো উদ্যোগ। আজকে যে একটা বিশেষ আয়োজন ছিল সেটা হচ্ছে যে আমাদের সমাজে যে সুবিধাবঞ্চিত শিশু কিশোর যারা ছিল, যারা আসলে আমাদের ভবিষ্যতের পথ দেখায়, তাদেরকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং এই হিলসের এই হোটেলের চেয়ারম্যান হিসেবে বলছি যে আমি এখানে এই উদ্যোগটা গ্রহণ করার জন্য আমি প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সকল পর্যায়ের কর্মকর্তা, আমাদের স্টাফ লেভেল যারা আছে, তাদের যে আজকে একটা অক্লান্ত পরিশ্রম ছিল এবং এই পরিশ্রমের মাধ্যমে যে একটা মহতী উদ্যোগ আমরা আজকে শেষ করতে পারলাম। আপনারা দেখছেন যে ইফতার মাহফিলের আগে আমাদের যে দোয়া মাহফিল হয়েছে, আমাদের এই শিশু কিশোরদের মাধ্যমে আমরা আজকে আজান দিয়েছে, আমরা সবাই একত্রিতভাবে এই পুরো হল রুমটা ভরে আজকে আমাদের এই ইফতার আমরা সবাই একসাথে করতে পেরেছি। এই জন্য আমি একাধারে সম্মানিত বোধ করি। আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। সমাজের সুবিধাবঞ্চিত অনগ্রসর শিশুদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের মূল স্রোতে আনার পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে এমন উদ্যোগ যুগান্তকারী ভূমিকা পালন করবে, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।